الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله প্রিয় মুসলিমগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আমরা আলোচনা শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ সালাম বিনিময় করছি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমরা বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করছিলাম আজকে আমরা চতুর্থ ধাপে মহারণা সম্পর্কে আলোচনা করব গত জমায় আমরা মহারণা সম্পর্কে অল্প কিছু কথা আলোচনা করেছিলাম আজকে তার পর থেকে আবার শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন তাওফীক দান করুন সবাই বলি আমিন সম্মানিত হাজিরিন আমাদের প্রচলিত কথাবার্তা আমাদের উঠা বসা চলাফেরা বিয়ের অনুষ্ঠান বেনমোহর এইগুলি আমাদের সমাজে যা চালু আছে তার সাথে হাদিসে যে বিষয়গুলি এসেছে তার সাথে অনেক দূরত্ব আমরা লক্ষ্য করছি আমরা মুসনাদে আহমদ শরীফের 210 নম্বর পৃষ্ঠা 83 নম্বর হাদিস দিয়ে আমরা শুরু করছি عن أبي حجاج الأسلمي أنه أتى النبي صلى الله عليه وسلم يستفتيه في مهر امرأة فقال كم أمهرتها؟ قال 100 درهم فقال لو كنتم تقذفون من بطحان
মা জিদতুম। আবু হাদ্দাদ আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্ত্রীর মহরানা চাইলেন। আবু হাদ্দাদ আল-আসলামি উনি বিবাহ করেছেন। বিবাহ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্ত্রীর মহরানা চাচ্ছেন। তার মানে বিষয়টা কেমন মনে হচ্ছে না? এতটুকুর ভিতরে কিছু একটা মনে হচ্ছে। বিয়ে করেছেন উনি আর মহরানা চাচ্ছেন রাসূলের কাছে। এর পরবর্তীতে বলছেন, তিনি বললেন, যখন মহরানা চাইলেন রাসূলের কাছে, তখন রাসূল বললেন, তুমি তাকে কত টাকা মহরানা দিয়েছ? তিনি বললেন 200 দিরহাম। কয়শো দিরহাম? 200 দিরহাম। তার মানে আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে 200 দিরহামে ওই সাহাবী সন্তুষ্ট হতে পারেননি। তিনি চাচ্ছেন যে আরো কিছু মহরানা দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতুম তাকরিফুনা মিন বুতাহান। বুতাহান উপত্যকা থেকে আসলা করে রূপা যদি তুমি আনতে পারো, রূপা যদি তুমি আনতে পারো, আর সুযোগ পাও, তবু তোমরা মহরানা বৃদ্ধি করবে না। তবু তোমরা মহরানা বৃদ্ধি করবে। এখন এইখানে মদিনার একটি এলাকার নাম বলা হচ্ছে বুধনা উপত্যকা। বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায় না? আমাদের দেশে বিভিন্ন খনিজ সম্পদ আছে। সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মাটির ভিতরে খনিজ সম্পদ রেখে দিয়েছেন মানব জাতির উপকারের জন্য, ব্যবহারের জন্য। এই হাদিসে মনে হচ্ছে যে বুতাহান উপত্যকা একটি খনিজ উপত্যকা, রূপার খনি থাকতে পারে। কারণ বলা হচ্ছে যে প্রধান উপত্যকা থেকে যদি তুমি আসলা ভরে দুই হাত ভরে যদি তুমি রূপা আনতে পারো, তাহলে তুমি মহরানা বৃদ্ধি করবে। তার মানে কি? আসলা ভরে রূপা যদি আনা হয়, তাহলে এই সব রূপা দিয়ে মহরানা নির্ধারণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। 200 দিরহাম তোমার সক্ষমতায় যে দিয়েছ, এটা আদায় হয়ে গিয়েছে, তুমিও সন্তুষ্ট থাকো, তোমার স্ত্রীও সন্তুষ্ট থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছেন। এক আসলা রূপা তো অনেক দাম, এখন অনেক দাম, কিন্তু সেই সময় কম ছিল। তাহলে যদি কম থাকে, তারপরে ওই সবটা দিতে বলছেন না, মহারানা হিসাবে দিতে বলছেন। এরপরে 84 নম্বর হাদিস, আবুল আসফাস সুলামি রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তোমরা মহিলাদের মহরানা বৃদ্ধি করবে। কে বলছেন এই কথাটি? তোমরা মহিলাদের মহরানা বৃদ্ধি করবে না, এই কথাটি এই হাদিসে কে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন তোমরা মহরানা বৃদ্ধি করবে না। কেননা তা যদি দুনিয়ায় উৎকৃষ্ট কাজ হতো, উৎকৃষ্ট কাজ হতো, সব থেকে নেককার কাজ হতো, সব থেকে মুত্তাকির কাজ হতো, অথবা আখিরাতে এটা তাকওয়া হিসেবে পরিগণিত হতো। মানে মহরানা দিয়াটা অনেক বেশি দিয়াটা যদি আখিরাতে এটা তাকওয়াপূর্ণ কোনো কাজ হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে
অধিকতর উপযুক্ত হতেন। যদি বেশি বেশি অনেক সম্পদ দিয়ে মহারণা নির্ধারণ করাটা যদি দুনিয়ার ভিতরে সব থেকে ভালো কাজ হতো, উৎকৃষ্ট কাজ হতো, অথবা আখিরাতে যদি এটা তাকওয়ার একটি কাজ হিসেবে পরিগণিত হতো, তাহলে সব থেকে বেশি কে আদায় করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। কিন্তু তিনি কি করলেন? তিনি তার কোনো মেয়ে বা স্ত্রীর মহরানা 480 দিরহামের বেশি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রী এবং তার কোনো মেয়ের বিবাহে 480 দিরহামের বেশি মহরানা নির্ধারণ করেন। 480 দিরহামের বাংলা টাকা কত হয়? আজকে নেটে সার্চ দিলাম, বর্তমান আজকের সকালে 33 টাকা 34 পয়সা আজকের রেট। 1 দিরহাম সমান 33 টাকা 34 পয়সা। তাহলে 480 দিরহাম যদি হয় তাহলে 16,003 টাকা, 16,003 টাকা। এখন 16,003 টাকায় কি পরিমাণ জিনিস হয়? একটা ভালো একটা ছাগল হয়, খুব ভালো হয় না, মিডিয়াম গ্রাম অঞ্চলে মধ্যম আকারের একটি ছাগল হয় 16,003 টাকা। আর যদি স্বর্ণ হয় তাহলে একটি আংটি বানানো, আংটি হয় এখন হবে না, এখন আরো দাম বেড়ে গেছে, 10,000 টাকা। এখন দাম বেড়ে গেছে, এই কারণে একটি আংটি বানানো কঠিন। তাহলে 16,003 টাকা এখন কি হয়? এই 16,003 টাকা সেই সময় কত দাম ছিল? এটা কিন্তু খুব বেশি দাম ছিল না, ওই সময় বেশি দাম ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এর বেশি করেনি, এটি হাদিস হয়েছে মুসলমানদের পালন করার জন্যই তো নাকি? যারা মুসলিম জাতি এই হাদিসের উপরে আমল করবে, এই হাদিসের উপরে মান্য করবে, এই মহরানা নির্ধারণ করবে, এটি অনুসরণ করবে, এই কারণেই তো হাদিস হয়েছে। হাদিস তো এই কারণেই হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসে বললেন যে তোমাদের যত সম্পদই থাক তোমরা মহরানা বেশি নির্ধারণ করবে। তাহলে আমরা যারা মেয়ে বিয়ে দেব, মেয়েকে বিবাহ দেব, তাহলে এই হাদিসের আমল আমরা কি করবো? করবো না করবো না? করতে হবে। এই হাদিসের উপর আমল করবো কি করবো না? করতে হবে না? আমরা যদি মেয়ে পক্ষ হই তাহলে অন্য আর মসজিদের মুসাল্লিরা তো ছেলে পক্ষ হবে। আমরা এই মসজিদের মুসাল্লিরা যদি মেয়ে পক্ষ হই, যদি আমরা মহরানা কমে যদি বিশ্বাসী হই এই হাদিস অনুযায়ী, তাহলে আর মসজিদের মুসাল্লিরা তো ছেলে পক্ষ হবে। তারা কি করবে? এই হাদিসের উপর কি করবে? অনুসরণ করবে, আমল করবে, তাই না? কিন্তু আমরা দুই মসজিদের দুই পক্ষ ইমানদার মুসলমান, কিন্তু আমরা মহরানা নির্ধারণের সময় আমাদের মুসলমানের যে পরিচয়, হাদিসের আলোকে যে জীবন, কোরআনের আলোকে যে জীবন, এটা আমাদের কি থাকে না? বিয়ের সময় দোষ থাকে না। এর ভিতরে যদি অনেক কল্যাণ থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দিতেন না? বাড়িয়ে দিতেন, কিন্তু এর ভিতরে ওই ধরনের কোনো কল্যাণ নেই। একজন মানুষকে
একজন স্ত্রীকে হালাল করার জন্য তাকে কিছু অধিকার দান করা, তাকে কিছু সন্তুষ্ট করা, এটা না? একজন মানুষের বাড়িতে আপনি দাওয়াত খেতে গেলেন, একটা উপহার নিয়ে গেলেন, আপনার উপহারটি দেখে সে প্রথমে কি বলে যে ভাই না নিয়ে আসলেও তো হতো, এটা নিয়ে আসার দরকার কি ছিল, কি বলে না? বলে কি আপনার পরে খুব রেগে গিয়ে না ভালোবেসে খুশি হয়ে এ কথাটি বলে, কিন্তু সে খুশি হয় যে আমার জন্য একটি উপহার এনেছে, আমার ভাই আমার জন্য একটি উপহার এনেছে, এটি খুশি হয়। এটি একজন কন্যাকে স্ত্রী হিসেবে হালাল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিধানের আলোকে, আল্লাহর হুকুমের বিধানের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সমাজে প্রতিষ্ঠিত করেছেন, সাহাবীদের ভিতরে, মুসলমানদের ভিতরে। এটি কি একজন স্ত্রীকে একটি জিনিসের বিনিময়ে, কোনো সম্পদের বিনিময়ে তাকে খুশি করা, তাকে হালাল করা, তাকে একটি অধিকার প্রদান করা। কিন্তু 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা মহারণা দিতে হবে। অন্তত আমরা এগুলি করার চেষ্টা করব না। আমরা যখন ছেলে বিয়ে দেব, মেয়ে বিয়ে দেব, আমাদেরকে এই হাদিসের এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। আপনি যদি রাসূলের উম্মত হন, রাসূলকে যদি ভালোবাসেন, কিয়ামতের ময়দানে যদি রাসূলের শাফায়াত পেতে চান, কবরে 3টি প্রশ্নের শেষ 3টি প্রশ্ন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে যে তুমি কি এই ব্যক্তিকে চেনো? রাসূলের উম্মত যদি হয় তাহলে কবরের এই 3 নম্বর প্রশ্নের উত্তর কি দেবে? যে হ্যাঁ, ওনাকে আমি চিনি, উনি আমার নবী, উনি আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন আদর্শে আমি দুনিয়ায় জীবন যাপন করেছি, আজকের মৃত্যুর পরে কবরে হাজির হয়েছে। উনি আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার প্রিয় নবী। রাসূলের এই হাদিস যদি আমরা গার্জিয়ান হয়ে, ছেলে হয়ে যদি আমরা এই হাদিসের অনুসরণ না করি, তা আপনার আমার মুখ থেকে কবরের এই প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? না। আল্লাহ তাআলা কি বের করে দিবেন? সম্ভব না। এই কারণে আমাদের এই বিষয়গুলি মাথায় রাখা দরকার। 85 নম্বর হাদিস, মুসনাদে আহমদ শরীফ 6ষ্ঠ খণ্ড 211 নম্বর পৃষ্ঠা। আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ফাজারা গোত্রের জনক ব্যক্তি জনৈকা মহিলাকে মহারণা হিসেবে 2টো জুতো দিয়ে বিয়ে করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে অনুমোদন করলেন। এই হাদিসটি তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে এসেছে, বাইহাকী শরীফে এসেছে। ফাজারা গোত্রের একজন ব্যক্তি একজন মহিলাকে বিবাহ করেছেন 2টো জুতো দিয়ে। এখন যদি বিয়ের যে ব্রিফকেস, এই ব্রিফকেসের ভিতরে যদি মহারণার তালিকার ভিতরে যদি এই জুতো উল্লেখ করা হয়, তাহলে আমাদের কি সে বিয়ে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবাহ অনুমোদন করেছেন। এটাতে আমরা কি বুঝি? এটাতে আমরা কি শিক্ষা নিতে পারি, কি বুঝতে পারি? একজন মানুষের তার স্ত্রীকে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, তার স্ত্রীকে খুশি করার জন্য ন্যূনতম তার যতটুকু সামর্থ্য আছে সেইটুকু দিয়ে তার স্ত্রীর অধিকার, মহারণার মর্যাদা, অধিকার প্রদান করবে এবং সেই স্ত্রী সন্তুষ্ট থাকবে। আমরা যারা গার্জিয়ান পক্ষ,
মহারানা নিয়ে যারা বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি না করে মেয়ে বিয়ের সময় তার বান্ধবীদেরকে দিয়ে অথবা অন্য কারোর মাধ্যমে আপনি আপনার মেয়ের কাছে জিজ্ঞাসা করেন তো মহারানা হিসাবে সে কত টাকায় রাজি হবে। আমাদের যে সমাজে গ্রামের যে মানুষ আমরা, আমাদের যে প্রচলন আছে, একটি মেয়ে কত টাকা মহারানা চাইতে পারে? অনেক বেশি। মেয়েরা কিন্তু চায় না। আপনি আপনার মেয়ের কাছে জিজ্ঞাসা করুন বিভিন্ন মাধ্যমে, তার বান্ধবীদেরকে দিয়ে হোক আর তার চাচি খালা ফুফুদের মাধ্যমে তার কাছে জিজ্ঞাসা করে দেখেন, সে মহারানা বেশি চায় না। আমরা যদি ছেলের যখন বিয়ের আলোচনা হয় তখন যদি ছেলের কাছ থেকে শুনি যে বাবা তুমি কত টাকা মহারানা দিতে চাও, সেই ছেলের কাছ থেকে আমরা কিন্তু কেউ শুনি না। আমরা গার্জিয়ান পক্ষ মহারানা নির্ধারণ করি। এটা কি সুন্নাত? এটা কি সুন্নাত? গার্জিয়ান পক্ষ মহারানা নির্ধারণ করা? তাহলে ইসলামের যে বিষয়গুলি, কোরআন এবং হাদিসের যে বিষয়গুলি কে পালন করবে? কোরআন এবং হাদিসের আমলগুলি কারা করবে? আমরা করব না। তা আমরা তো ভিন্ন জগতে আছি, আমরা ভিন্ন জগতে আছি। এই বিষয়গুলি আমাদের কাছে পরিষ্কার না। ছেলের কাছে জিজ্ঞাসা করুন যে বাবা তুমি কত টাকা মহারানা দিবে, সে যতটুকু দিতে চায় আপনি সেই প্রস্তাবটা মেয়ের কাছে দেন যে ছেলে তোমাকে এত টাকা মহারানা নির্ধারণ করতে চাচ্ছে, তুমি কি রাজি আছো? না, ওই ঘটকের মাধ্যমে আপনারা এই প্রস্তাব আলোচনা করেন। আপনারা আগের থেকেই বলেন বা আমরা আগের থেকেই বলি ঘটকের কাছে যে ছেলের কাছে জিজ্ঞাসা করো তো মহারানা কত দেবে। সেই প্রস্তাবটা মেয়ের কাছে দেওয়া যাবে না ছেলে বলার পরে? এখন তো মোবাইলের যুগ, মিনিটের ভিতরে দিন দুনিয়ায় সবকিছু ছড়িয়ে পড়ছে। মেয়ের কাছে বলে দেখেন যে সে রাজি হয় কিনা, অথবা আর কোনো দাবি তার আছে কিনা। গার্জিয়ান পক্ষ মহারানা নির্ধারণ করবে। গার্জিয়ান যদি মহারানা নির্ধারণ করে, এর দায়িত্ব যদি গার্জিয়ানের হয়, তাহলে সেই গার্জিয়ান বিয়ে দেওয়ার সময় কেন মহারানা নগদ পরিশোধ করে না? তার যদি মহারানা বিষয়ে এত মাথা ব্যথা থাকে, এত দায়িত্ব যদি তার থাকে, সে কেন পরিশোধ করে না? কি বলেন? হাদিসের বাইরে কিছু বললাম? গার্জিয়ানের যদি এত দায়িত্ব হয় যে মহারানা পরিশোধ করে, তা গার্জিয়ান নির্ধারণ করবে, তাহলে গার্জিয়ান মহারানা পরিশোধ করবে। তার তো সম্পদ আছে, তার নাম, তার পিতার থেকে ওয়ারিশ হিসাবে জমি জায়গা পেয়েছে, বিভিন্ন সম্পদ পেয়েছে, তার থেকে পরিশোধ করে দিবে। এত দায়িত্ব যদি তার হয়। আর যদি মহারানা পরিশোধের দায়িত্ব যদি ছেলের হয়, তাহলে আপনারা ছেলেকে জিজ্ঞাসা করুন যে বাবা তুমি কত টাকা মহারানা দিতে চাও বা দিতে পারো। এই প্রস্তাবটি মেয়ের কাছে বলে যে তোমাকে মহারানা হিসাবে এত টাকা দিতে যাচ্ছে। এটি আমরা প্রচলন করার চেষ্টা করি, এই হাদিসের আলোকে আমরা চলার চেষ্টা করি। আরেকটি কথা হচ্ছে, ছেলের যে ইনকাম, যে আয়, সেই হিসাবে তার যতটুকু সামর্থ্য সে মহারানা নির্ধারণ করবে। তার যদি 10 বিঘা সম্পত্তি থাকে, 5 বিঘা সম্পত্তি থাকে, তো 10 বিঘা 5 বিঘা সম্পত্তি কি মহারানা হিসাবে নির্ধারণ করবে? রাসূল তো তা বলেননি। রাসূল তা বলেননি। উপস্থিত তুমি যতটুকু সংকলন করতে পারো ততটুকুই দাও। আর ছেলেরা এখন যারা বিবাহ করেনি, বিবাহ করবে,
এটা যদি পরিপালন সম্ভব নাই হয়, যা মহরণা ধার্য হলো যখন বিয়ে পড়ানো হয়, এখন তো রেজিস্ট্রি সিস্টেম হয়েছে, এখানে কাবিন নামায় পরিশোধ করা হলো কত টাকা, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে যে কত টাকা নগদ পরিশোধ করা হলো। আপনি যে স্বর্ণ গহনা মেয়েকে দিলেন সেইগুলি সব মোহরানা হিসাবে উল্লেখ করে দিলেন। কথা বুঝতে পেরেছেন? এখনো ছোট বাচ্চা যারা আছে এরা তো বলবে না, আমরা যারা গার্জিয়ান আছে আমরা বুঝি। আপনি বিয়ের সময় ছেলের বিয়ের সময় যে স্বর্ণগুলো দিচ্ছেন, গহনাগুলো দিচ্ছেন, এইগুলি সব মহরানার ভিতরে উল্লেখ করে দিলেন। 1 লক্ষ টাকা যদি মহরানা হয়, তাহলে আপনি যদি গহনা দেন 30,000 টাকা, তাহলে লিখে দিবেন চেন, কানের দুল বা আরো কিছু যদি থাকে, নেকলেস, এইগুলি দিয়ে মোট 30,000 টাকা, এই গহনা দিয়ে 30,000 টাকা মহরানা পরিশোধ করা হলো, এটা আপনারা উল্লেখ করে দিবেন। এইটা যদি সম্ভব না হয়, যুবক যারা আছে বিয়ে করেনি, বাসর রাত যেদিন হবে সেদিন কমপক্ষে আপনার যতটুকু সামর্থ্য হয়, 1,000, 2,000, 3,000, 5,000, 10,000, সেই টাকাটা দিয়ে স্ত্রীর কাছে বলা যে আমি এইটা তোমার আজকে বাসর রাতে নগদ দিলাম 2,000 টাকা, 5,000 টাকা, বাকি টাকা আমি সময় সাপেক্ষে আমি তোমাকে পরিশোধ করে দেব। গত জুম্মায় এই হাদিস আলোচনা করেছি, বাকির যে হাদিস আলোচনা করেছি না, মহরানা বাকিতে যেটা পরিশোধ করা হবে সেইটার হাদিস গত জুম্মায় আলোচনা করেছি। এই ভুলটা আমরা না করি, এই ভুলটা আমরা না করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহরানা দাও, পরিশোধ করো। আপনি যদি না দেন তাহলে আল্লাহর হুকুম কি হবে? অমান্য করা হবে, কবিরা গুনাহ আমলনামায় আসবে। আর স্ত্রী বা স্বামী মারা যাওয়ার পরে তখন বলা হবে যে তোমার যে মহরানা তুমি মাফ করে দাও। এটা কি মরার পরে মাফ করার কোন জিনিস? মহরানা মরার পরে মাফ করার কোন জিনিস? তাহলে মরার পরে কেন মাফ চায় আমাদের সমাজের মুসলমানরা? কে বলেছে আপনাকে? কে শিখিয়েছে মরার পরে মাফ চাও? মহরানা 50 বছর সংসার করেছেন, এর ভিতরে আপনার হুঁশ হয়নি, মরার পরে হুঁশ হলো যে মাফ চাইতে হবে। আপনার কাছে কেউ যদি 20,000 টাকা পায়, আপনি বললেন যে ভাই মাফ করে দাও, মাফ করে দেবে? স্ত্রীকে সহজ পেয়েছেন তাই মাফ চেয়ে নিলেন, আর মাফ হয়ে গেল। আপনার কি আল্লাহ মাফ চাইতে বলেছে? কি বলছেন? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীকে মহরানা দাও, মহরানা পরিশোধ করো। আল্লাহ বলেন পরিশোধ করার, আপনি মাফ চাচ্ছেন। বিষয়টি আমাদের সবার কাছে পরিষ্কার, কি তাই না? সবার কাছে আমাদের পরিষ্কার। 87 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ কোনো মহিলাকে মহরানা হিসাবে 1 আজলা খাবার দেয় তাহলে সে তার জন্য হালাল হবে। এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে, বাইহাকী শরীফে। কি বলছেন? 1 আজলা খাবার যদি তার স্ত্রীকে দিতে পারে তাহলে সে হালাল হবে। 1 আজলা, আজলা বোঝেন তো? এই 2 হাত একসাথে করলে এটাকে আজলা বলে। আমরা গ্রাম্য ভাষায় গাইলো, 1 গাইলো, গেইলো, তাই না? 1 গেইলো বলে, এটাকে বলা হয় ভালো ভাষায় আজলা বলা হয়, 1 আজলা। এই 1 আজলা
খাবার যদি সে তার স্ত্রীকে দিতে পারে তাহলে তার জন্য সে হালাল। এইটাতে আমরা কি বুঝি? যে একজন পুরুষের সর্বনিম্ন যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সে মহিলা প্রদান করবে, এতে তার জন্য যথেষ্ট হবে, স্ত্রীর জন্য যথেষ্ট হবে। এটা সর্বনিম্ন। আমরা গুনাহের দিকে না যেয়ে আমরা সওয়াবের দিকে আসি। আমাদের সওয়াব কি বলেন? গুনাহের দিকে না যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যতই তোমার সামর্থ্য থাক বেশি দিয়া মহিলারা বেশি নির্ধারণ করবে না। তাহলে এই সুন্নাতটি কারা পালন করবে? আমরা যারা এখানে আছি আমরাই পালন করব। মেয়ে বিয়ে দেওয়ার সময় মনে রাখতে হবে। আর যারা আমরা চিন্তা করছি যে যদি ছাড়াছাড়ি হয় আবার বিয়ে দেওয়া লাগবে, টাকা পয়সা লাগবে, আপনার এই চিন্তা মাথার ভিতরে কে ঢুকিয়েছে? আল্লাহ না শয়তান? আল্লাহ না শয়তান? এই চিন্তাটা ঢুকিয়েছে শয়তান। ঈমানকে নষ্ট করার জন্য, বিধ্বংসী করার জন্য এই চিন্তাগুলি ঢুকিয়েছে শয়তান আমাদেরকে। আগে থেকে সারা চিন্তা কোনো মাথার ভিতরে। একজন মানুষের তাকদিরে যা আছে সেই তাকদির গোটা পৃথিবীর কোনো মানুষ খণ্ডাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা নির্ধারণ করে রেখেছেন, একজন মহিলার যদি 4 জায়গায় বিয়ে তার কপালে থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি নির্ধারণ থাকে, গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয় তাও এটা ঠেকাতে পারবে না। সুতরাং আপনার মাথার ভিতরে যে চিন্তা ঢুকেছে যদি আবার ছাড়াছাড়ি হয়, আবার বিয়ে দেওয়ার সময় টাকা কই পাবো, এই চিন্তা শয়তানের চিন্তা ছাড়া আর কিছু নয়। কোরআন হাদিস এগুলি সমর্থন করে না। সুতরাং প্রিয় মুসলিম, প্রিয় ইমানদার ভাই বাবাজিরা, এই যে হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মোহরানা দিবে। আর মোহরানা কিভাবে আদায় করতে হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে সাহাবীদের সামনে দেখিয়ে দিয়েছেন। সেইগুলি আমাদের মাঝে হাদিস হিসাবে এসেছে। আমরা হাদিসগুলি পড়ব, আলোচনা করব, এই অনুযায়ী আমরা এই মোহরানা নির্ধারণের জন্য চেষ্টা করব। সমাজে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। বুখারী শরীফ 8ম খণ্ড 439 পৃষ্ঠা 4777 নম্বর হাদিস, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, তুমি শাদী করো, একটি লোহার আংটির বিনিময়ে হলেও, একটি লোহার আংটির বিনিময়ে হলেও মোহরানা নির্ধারণ করো, শাদী করো। লোহার আংটি, পিতলের আংটি পাওয়া যায় না? জজকোর্টের সামনে রাস্তার পাশে বিক্রি করে পিতলের আংটি। এখন যদি পিতলের আংটি দেওয়া হয় তাহলে কি হবে? হাসাহাসি করবে। আমরা যারা ছেলে পক্ষ, আমরা যদি আংটি দিই পিতলের এখন, তাহলে মেয়ে পক্ষ যারা আছে তারা কি করবে? হাসাহাসি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। ওইগুলো কিন্তু মুসলমান নাকি? ওইগুলো কিন্তু নামাজ পড়ে। যারা ঠাট্টা বিদ্রুপ করছে, হাসি করছে, হাসি তামাশা করছে, তারাও কি মুসলমান? তারা নামাজ পড়ে। কিন্তু হাদিস যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য, এই মহিলারা না জানার কারণে এই মহিলাদের ভিতরে আজকে বেশি ফিতনা ফাসাদ শুরু হয়েছে মোহরানা সম্পর্কে। কি তাই না? মহিলারা যারা নামাজ পড়েন এই হাদিসগুলো তাদেরকে শোনান, এদেরকে বোঝান, দেখেন বোঝে কিনা, শোনে কিনা। হাদিসের পাল্টা কাউন্টারে কোনো কথা বলা কোন মুসলমানের কি সাধ্য আছে? আমাদের কারো সাধ্য নেই। মহিলাদেরকে বলেন, দেখবেন ওরাও কি বলবে? হাদিসের বিরুদ্ধে বলবে? তাহলে ওরাও জানবে, মেয়েরাও জানবে যে অল্প মোহরানায়, অল্প মোহরানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটি সুন্নাত। সুতরাং আমি যে বেশি মোহরানা দান করছি এইটা আমার ইমানের সাথে সাংঘর্ষিক। রাসূল বলেছেন মোহরানা কম নিতে, মানে পুরুষদেরকে কম দিতে বলেছেন, তার মানে মেয়েদেরকে কম নিতে বলেছেন না। কথা যদি ঘোরানো হয় তাহলে কি হয়? পুরুষদেরকে
যে তোমরা কম নিয়েই সন্তুষ্ট থাকবে। এই হাদিস যদি মেয়েরা যদি না জানে তাহলে ওরা কি সন্তুষ্ট থাকবে? হাদিস তো জানেই না, এই জন্য বলবে যে আমার 5 লাখ টাকা না হলে আমি বিয়ে করব। ও কিন্তু নামাজ পড়ে, ও যদি রাসূলের অনুসারী হয়ে যদি বুঝতো যে আমার নবী এই কথা বলেছেন কম মহারণায় আমাকে সন্তুষ্ট থাকতে, কম মহারণা গ্রহণ করতে, এটি যদি একটি মেয়ে, নামাজি মেয়ে, যদি কন্যা যদি হাদিসটি জানতো, বুঝতো, এর গুরুত্ব বুঝতো, তাহলে মহারণা বেশি দাবি করতো না। এখন এই মেয়েদেরকে কে শিখাবে, কে বলবে? আপনারা সবাই আজকে জানবেন। এখন মহিলাদেরকে কে বলবে? এই হাদিস তো মাদ্রাসা, স্কুল, কলেজ, মাদ্রাসা সিলেবাসে আছে। এই হাদিসগুলো একটাও আছে? কামেল পর্যন্ত মাদ্রাসায় পড়ানো হয়। কামেল পাশে একটি মেয়ে যদি এই হাদিস যদি তার সিলেবাসের ভিতরে না পড়তে পারে, তাহলে আপনি আপনার মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কি শিক্ষা দিলেন? কি শিক্ষা দিলেন? কি সিলেবাস নির্ধারণ করেছেন আপনারা? কামেল পাশে একটি মেয়ে যদি এই মহারানার হাদিস সম্পর্কে না জানে, এর গুরুত্ব যদি না বোঝে, রাসূল যেটা নির্ধারণ করেছেন রাসূলের সম্মানার্থে, রাসূল যে আমার নবী, সেই নবী হিসাবে তার কথার গুরুত্ব যদি একজন মেয়ে কামেল পাশ নিয়ে যদি না বোঝে, তাহলে এই সাধারণ মানুষ, আমরা যারা লেখাপড়া জানি না, আমাদেরকে কে বোঝাবে, কে শিখাবে? সম্মানিত উপস্থিতি, আজকে পর্যন্ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন গার্জিয়ানদেরকে প্রথমে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন আমাদের সমাজে এগুলি নিয়ে আমরা পরিপালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।